عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামের মাঝে প্রশ্ন ছুড়ে দিলেন, আতাদরুনা মাল গীবাহ, ওগো আমার সাহাবারা, তোমরা কি জানো গীবত কাকে বলে? মাল গীবাহ, গীবত কাকে বলে? সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, রাসূল যদি কোনো প্রশ্ন করতেন, সাহাবায়ে কেরাম সরাসরি জবাব না দিয়ে তারা উত্তর করতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এই কথা যখন সাহাবায়ে কেরাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা পেশ করলেন। নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোনো ভাইয়ের এমন কোনো বিষয় তুমি আলোচনা করো, এমন কোনো বিষয় তোমার জন্য আলোচনা করা যেটা তোমার ওই ভাই অপছন্দ করে, এটা হলো গীবত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, ওগো আল্লাহর নবী, আমি যেই কথাটা তার নামে বলেছি এটা যদি তার মধ্যে থাকে, আমি যেই ভাইয়ের ব্যাপারে যেই কথাটা বলেছি সেটা যদি তার মধ্যে থাকে, তাহলে সেটা কি হবে, আপনি কি মনে করেন? নবীজি বলেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু, ওই কথা যদি, ওই দোষ যদি তার মধ্যে থাকে তবেই তো গীবত হবে। কি বলছেন নবী? সেটা যদি তার মধ্যে থাকে তবেই তো গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি, যদি সেটা তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার ব্যাপারে মিথ্যা অপবাদ দিলে। নাউযুবিল্লাহ। মুখে যদি কেউ গীবত করে তাহলে তার কি পরিণতি কি হয়? বুখারী মুসলিমের এক হাদিস, বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাহ মিন রিদওয়ানিল্লাহ, বান্দা কখনো মুখে এমন কথা বলে ফেলে যেই কথার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। লা ইউলকি লাহা বালা, ওই বান্দা ওই কথার প্রতি চিন্তাও করে নাই, এমনি একটা কথা বলে ফেলছে, আল্লাহ তাআলা এই কথার কারণে খুশি হয়ে যান। ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, এই কথার কারণে আল্লাহ তার মর্যাদা যা ছিল তার চেয়ে আরো বাড়ায়া দেন। সুবহান। এমনি একটা কথা বলে ফেলছে, কিন্তু কথাটা এত পছন্দ হয়েছে আল্লাহর কাছে, এই কথার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এরপরে ওয়া ইন্নাল আবদা লা তাকাল্লামু বিল কালিমাহ মিন সাখাতিল্লাহ, বান্দা কখনো এমনও কথা বলে ফেলে যেই কথার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলা রাগ করেন। লা ইউলকি লাহা বালা, বান্দা ওই কথার প্রতি ভ্রুক্ষেপও করে নাই, এমনি একটা কথা বলে ফেলছে, কিন্তু এই কথার ভয়াবহতা কেমন জানেন? আল্লাহ সন্তুষ্ট হয়েছে। ইয়াহবি বিহা ফি জাহান্নাম, এই কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ঢুকায় দিবে। নাউযুবিল্লাহ। এই কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ঢুকায় দিবে। আরেক বর্ণনায় আছে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহ, আল্লাহ তাআলা বান্দা এমন কথা বলে যেই কথার কারণে আল্লাহ রাগ করেন। ইয়ানজিলু বিহা ফিন্নার, আল্লাহ এই কথার কারণে তাকে জাহান্নামে দিবেন। আবআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, জাহান্নামে দিবেন এমন একটা স্তরে দিবেন এই কথার কারণে
পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যত দূরত্ব, জাহান্নামের তত গভীরে ওই বান্দাকে আল্লাহ ফেলে দিবেন। নাউজুবিল্লাহ। তার মানে আন্দাজে কথা বলা, এমনিতেই একটা কথা বলে ফেললাম, বুঝে শুনে কথা বলছি না, এরকম কথা বললে কখনো কখনো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। তাহলে এই কথাই যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, তাহলে জবান দ্বারা গীবত করলে কি অবস্থা চিন্তা করা যায়। এজন্য গীবত থেকে বেঁচে থাকতে হবে। থেকে বেঁচে থাকো, গীবত থেকে বেঁচে থাকো। ফাইন্নাল গীবাতা শাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়েও বড় মারাত্মক অপরাধ। জিনার চেয়েও বড় মারাত্মক অপরাধ। কারণ হিসাবে নবী বলেন, ইন্নার রাজুলা কদ ইয়াজনি ওয়া ইয়াতুবু ফায়াতুবুল্লাহু আলাইহি, কোন বান্দা, কোন ব্যক্তি ভুল করে জিনা করে ফেলেছে, এরপরে আবার তাওবা করেছে, আল্লাহ তার তাওবা কবুল করে নিবেন, তাওবা কবুল করে নিতে পারেন। কিন্তু যে ব্যক্তি গীবত করে, ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইগফারু লাহু, আর যে গীবত করে তাকে মাফ করা হবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবু, যার গীবত করা হয়েছে সে যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করা হবে না। তাহলে গীবত জেনার চেয়েও মারাত্মক হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়ার আগুন আর আল্লাহর আগুন কেমন হবে? এক হাদিসের মধ্যে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ও কিদা আলান নার আলফা সানাতিন হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হলো। জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করার পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল লাল। এরপর নবী বলেন, থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বায়াদ্দাত, আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হলো। 1000, আরো 1000। নবী বলেন এবার জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা। নবী বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদ্দাত, জাহান্নামের আগুন আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হলো। এবার কালার হয়ে গেল কালো। কেমন কালো জানো? ফাহিয়া সাউদা মুজলিমা, এমন কালো, নিজেও কালো, আশপাশ যারা আছে সবাইকে কালো করে ফেলে। দুনিয়ার আগুন হলো লাল। এখানে যদি আগুন প্রজ্বলিত করা হয়, অন্ধকার হলে আশপাশ আলোকিত হয় কি হয় না? আলোকিত হয়েছে। কিন্তু জাহান্নামের আগুন এমন কালো, এখানে আগুন জ্বালানোর পরে আশপাশ পুরোটাই অন্ধকার করে। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة
نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة؟ قالوا الله ورسوله أعلم. قال ذكرك أخاك بما يكره. قيل أفرأيت إن كان في أخي ما أقول؟ قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه فقد بهته أو كما قال النبي عليه الصلاة والسلام. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم উপস্থিতি, আজকে আমরা কোরআন কারীমের 114খানা সূরার ছোট্ট একটা সূরা 30 নম্বর পারায় যে সূরাটি আছে সূরাতুল হুমাযা, এই সূরার তাফসীর করব ইনশাআল্লাহ। এই সূরায় 9টা আয়াত আছে। কয়টা আয়াত আছে? 9টা আয়াত আছে। হুমাযা শব্দের অর্থ হলো যে ব্যক্তি অন্য ব্যক্তির সামনাসামনি সমালোচনা করে, একজন আরেকজনের সামনাসামনি নিন্দা করে, সামনাসামনি তার দোষগুলো তুলে ধরে, হুমাযা। যেহেতু এই সূরার মধ্যে একটি শব্দ আছে হুমাযা, এজন্য পুরা সূরার নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সূরাতুল হুমাযা। এই সূরার শুরুর আয়াতে আল্লাহ বলেন ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন মানে হলো ধ্বংস। ওয়াইলুন মানে কি? ধ্বংস। ওয়াইলুন মানে একটা অর্থ আসে জাহান্নামের একটা উপত্যকা, এটাকেও ওয়াইলুন বলা হয়। তাহলে অর্থ হবে ওয়াইলুন ধ্বংস, অথবা জাহান্নামের উপত্যকায় ওই ব্যক্তি যাবে, ওই ব্যক্তি থাকবে। লিকুল্লি প্রত্যেক ব্যক্তি যারা হুমাযা অর্থাৎ মানুষের সামনাসামনি নিন্দা করে, মানুষের সামনাসামনি নিন্দা করে। দ্বিতীয় শব্দ হলো লুমাযা। কি শব্দ? লুমাযা। লুমাযা মানে হলো যারা মানুষের আড়ালে, একজনের আড়ালে নিন্দা করে। তাহলে হুমাযা মানে সামনে সামনে নিন্দা করা, আর লুমাযা মানে অগোচরে আড়ালে নিন্দা করা। গীবত কাকে বলে? বুখারী মুসলিমের হাদিস, বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন,
আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামের মাঝে প্রশ্ন ছুড়ে দিলেন, আতাদরুনা মাল গীবাহ, ওগো আমার সাহাবারা, তোমরা কি জানো গীবত কাকে বলে? মাল গীবাহ, গীবত কাকে বলে? সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, রাসূল যদি কোনো প্রশ্ন করতেন, সাহাবায়ে কেরাম সরাসরি জবাব না দিয়ে তারা উত্তর করতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এই কথা যখন সাহাবায়ে কেরাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা পেশ করলেন। নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোনো ভাইয়ের এমন কোনো বিষয় তুমি আলোচনা করো, এমন কোনো বিষয় তোমার জন্য আলোচনা করা যেটা তোমার ওই ভাই অপছন্দ করে। তোমার কোনো ভাইয়ের কোনো এমন অপছন্দনীয় বিষয় নিয়ে আলোচনা করা যেটা তোমার ওই ভাই যদি শুনতে পায় তাহলে সে অপছন্দ করে, এটা হলো গীবত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, ওগো আল্লাহর নবী, আমি যেই কথাটা তার নামে বলেছি এটা যদি তার মধ্যে থাকে, আমি যেই ভাইয়ের ব্যাপারে যেই কথাটা বলেছি সেটা যদি তার মধ্যে থাকে তাহলে সেটা কি হবে, আপনি কি মনে করেন? নবীজি বলেন, ইন কানা ফি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু, ওই কথা যদি, ওই দোষ যদি তার মধ্যে থাকে তবেই তো গীবত হবে। কি বলছেন নবী? সেটা যদি তার মধ্যে থাকে তবেই তো গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফি, যদি সেটা তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার ব্যাপারে মিথ্যা অপবাদ দিলে। নাউযুবিল্লাহ, মিথ্যা অপবাদ। যদি তার মধ্যে ওটা থাকে, ওই দোষটা থাকে, তাহলেই গীবত, আর যদি না থাকে তাহলে মিথ্যা অপবাদ, তাহলে অপবাদ। গীবত কয়ভাবে করা যায়? গীবতের মাধ্যম হলো চারটা। কয়টা? একটু বলেন কয়টা? গীবত চার মাধ্যমে করা যায়। এক নম্বর, আল গীবাতু বিল লিসান, জিহ্বার মাধ্যমে গীবত করা, মানে মুখে গীবত করা, কথায়। আল গীবাতু বিল লিসান। দুই নম্বর, আল গীবাতু বিল কলব, অন্তরের মাধ্যমে গীবত করা, মনে মনে গীবত করা। তিন নম্বর, আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে, ইঙ্গিতে গীবত করা। চার নম্বর, আল গীবাতু বিল কিতাবা, লিখে লিখে গীবত করা। কিভাবে? লিখার মাধ্যমে। এক নম্বর, মুখে যদি কেউ গীবত করে, বুখারী মুসলিমের এক হাদিস, মানুষ অনেক সময় অনেক কথা বলে ফেলে, যেই কথা সে বুঝে শুনে বলে না, এমনি একটা আন্দাজে একটা কথা বলে ফেলছে, কিন্তু এই কথার ভয়াবহতা কত বেশি। বুখারী মুসলিমের এক হাদিস, বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাহ মিন রিদওয়ানিল্লাহ, বান্দা কখনো মুখে এমন কথা বলে ফেলে যেই কথার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। লা ইউলকি লাহা বালা, ওই বান্দা ওই কথার প্রতি চিন্তাও করে নাই, এমনি একটা কথা বলে ফেলছে, আল্লাহ তাআলা এই কথার কারণে খুশি হয়ে যান। ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, এই কথার কারণে আল্লাহ তার মর্যাদা যা ছিল তার চেয়ে আরো বাড়ায়া দেন। সুবহান। এমনি একটা কথা বলে ফেলছে, কিন্তু কথাটা এত পছন্দ হয়েছে আল্লাহর কাছে, এই কথার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এরপরে, ওয়া ইন্নাল আবদা লা তাকাল্লামু বিল কালিমাহ মিন সাখাতিল্লাহ, বান্দা কখনো এমনও কথা বলে ফেলে যেই কথার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলা রাগ করেন।
লা ইউলকি লাহা বালা, বান্দা ওই কথার প্রতি ভ্রুক্ষেপ করে নাই, এমনি একটা কথা বলে ফেলছে, কিন্তু এই কথার ভয়াবহতা কেমন জানেন? আল্লাহ সন্তুষ্ট হয়েছে। ইয়াহবি বিহা ফি জাহান্নাম, এই কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ঢুকায়া দিবে। নাউযুবিল্লাহ, এই কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ঢুকায়া দিবে। আরেক বর্ণনায় আছে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহ, আল্লাহ তাআলা বান্দা এমন কথা বলে যেই কথার কারণে আল্লাহ রাগ করেন। আনজিলু বিহা ফিন্নার, আল্লাহ এ কথার কারণে তাকে জাহান্নামে দিবেন। আবআদা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, জাহান্নামে দিবেন এমন একটা স্তরে দিবেন এই কথার কারণে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যত দূরত্ব জাহান্নামের তত গভীরে ওই বান্দাকে আল্লাহ ফেলে দিবেন। নাউযুবিল্লাহ। তার মানে আন্দাজে কথা বলা, এমনিতেই একটা কথা বলে ফেললাম, বুঝে শুনে কথা বলছি না, এরকম কথা বললে কখনো কখনো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। তাহলে এই কথাই যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, তাহলে জবান দ্বারা গীবত করলে কি অবস্থা চিন্তা করা যায়। এজন্য গীবত থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে গীবত থেকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। গীবত মারাত্মক একটা অপরাধ। 2 নম্বর, আল গীবাতু বিল কলব, অন্তরে অন্তরে গীবত করা। অন্তরে অন্তরে গীবত কি? ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বলেন, অন্তরে গীবত করা হলো আনতাযুন্না বিসসু, তুমি খারাপ ধারণা করা, অন্তরে অন্তরে কারো ব্যাপারে কোনো একটা খারাপ ধারণা করা, এটা হলো অন্তরের গীবত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা সূরা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে মুমিনেরা, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, ধারণা করা থেকে বেঁচে থাকো। কারণ ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ কিছু ধারণা আছে এমন, ওই ধারণা করলেই গুনাহ হয়ে যায়। একজনের ওই বিষয় নাই, আমি একটা এমনিতেই ধারণা করলাম, মনে হয় লোকটা এমন, ওটা যদি তার মধ্যে না থাকে তাহলে আমার গুনাহ হবে না? আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, তার পিছনে সিআইডিগিরি করো না, তার পিছনে লেগে থেকো না। তাহলে অন্তরের গীবত কি? কোনো মানুষের ব্যাপারে অনর্থক খারাপ ধারণা করা। বলেন, কোনো মানুষের ব্যাপারে অনর্থক খারাপ ধারণা করা, এটা হলো অন্তরের গীবত। এটা থেকে বেঁচে থাকতে হবে। 3 নম্বর, আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে গীবত করা। ইশারার মাধ্যমেও গীবত হয়, এটা জানেন? কেমনে গীবত হয় ইশারার মাধ্যমে? ওই যে দেখেন, এই যে একটা হাত দিয়ে ইশারা করা, এটাই গীবত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমিও একবার এরকম করেছিলাম। আম্মা জান আয়েশা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালাত আলাইয়া ইমরাতুন কাসীরাতুন, একবার আমার কাছে একজন খাটো একটা মহিলা আমার কাছে আসছে, একজন খাটো মহিলা আমার কাছে আসছে। ফালাম্মা খরাজাত, উনি যখন আমার সাথে কথা বলার পরে চলে গেলেন, কুলতু বিয়াদাইয়া হাকাদা ইয়া রাসূলুল্লাহ মা আকসারাহা, ওই মহিলা যখন চলে গেলেন, আমি আমার হাত দিয়ে ইশারা করে রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, দেখেন দেখেন ওই মহিলাটা কত না খাটো, কতই না ছোট। আম্মা জান আয়েশা বলেন, আমি এভাবে রসুলকে বললাম। কোন বর্ণনায় আছে, আম্মা জান আয়েশা বলেন, আমি আমার এই বৃদ্ধা আঙ্গুলি দিয়ে ইশারা করে বললাম কতই না খাটো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আয়েশা ইগতাবতিহা, তুমি গীবত করলে। সুবহান, তুমি গীবত করলে। সঙ্গে সঙ্গে ধরিয়ে দিয়েছেন, তুমি এটা গীবত করেছো। এই যে উনি মুখে বলেন নাই, ইশারা করেছেন। মা আকসারাহা, নবীজি দেখেন কতই না ছোট।
ইশারা করেছেন, এটাই গীবত। নবীজি বললেন ইগতাবতিহা, তুমি গীবত করলে। আল্লাহ, তাহলে গীবত কত একটা নাজুক বিষয়। আম্মা জানা আয়েশা আরো বলেন, অন্য এক হাদিসে আছে, তিনি বলেন কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার নবীকে বললাম, হাসবুকা মিন সফিয়াতি কাদা ওয়া কাদা, ওগো আল্লাহর নবী, এই যে আপনার আরেকজন স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান সফিয়া, নবীজির আরেকজন স্ত্রী, তার ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, এই যে সফিয়া, এর জন্য এটাই যথেষ্ট। তার মানে উনি বুঝাইতে চাইলেন, হাদিসের মধ্যে আছে সফিয়া রাদিয়াল্লাহু আনহা আম্মা জান আয়েশার চেয়ে তুলনামূলক একটু খাটো ছিলেন। আম্মা জান আয়েশা বললেন যে উনি খাটো, ইশারা দিয়ে বুঝাচ্ছেন কাদা ওয়া কাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা কথা বললে, লাউ মুজিজাত বিমাইল বাহার, এটা যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয়, তোমার এই কথাটাকে সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয়, লামাজাজাতহু, তাহলে সমুদ্রের সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যাবে এবং সমস্ত পানি কালার চেঞ্জ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নবীজি বুঝাইতে চাইলেন, এই যে একটা গীবত, তুমি এমন একটা কথা বললে, এই কথাটার এত খারাপ একটা কথা, যেই কথা যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হয়, সমুদ্রের পানি দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তাকে সতর্ক করে দিয়েছে, এই সামান্য বিষয়ে যদি এত কিছু হয়, সমুদ্রের পানি যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের কথায়, আমাদের এত গীবতে কি হয়? আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। ইশারাও গীবত করা যাবে, ইশারাও গীবত করা যাবে না। 4 নম্বর, আল গীবাতু বিল কিতাবা। আল গীবাতু বিল কিতাবা, লিখনির মাধ্যমে গীবত করা। যারা আমরা ফেসবুক ব্যবহার করি, ফেসবুকের মধ্যে জেনে না জেনে কত কথা যে পোস্ট করি, জানা নাই একটা কথা কোনোভাবে আমরা জানতে পেরেছি, তার বিরুদ্ধে আমি বলে দিলাম, এটা গীবত, লিখার মাধ্যমে গীবত। বেঁচে থাকো, গীবত থেকে বেঁচে থাকো। ফাইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়েও বড় মারাত্মক অপরাধ, জিনার চেয়েও বড় মারাত্মক অপরাধ। কারণ হিসাবে নবী বলেন, ইন্নার রাজুলা ক্বাদ ইয়াজনি ওয়া ইয়াতুবু ফায়াতুবুল্লাহু আলাইহি, কোন বান্দা, কোন ব্যক্তি ভুল করে জিনা করে ফেলেছে, এরপরে আবার তওবা করেছে, আল্লাহ তার তওবা কবুল করে নিবেন, তওবা কবুল করে নিতে পারেন। কিন্তু যে ব্যক্তি গীবত করে, ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইগফারু লাহু, আর যে গীবত করে তাকে মাফ করা হবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াগফিরা লাহু সাহিবু, যার গীবত করা হয়েছে সে যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করা হবে না। তাহলে গীবত জেনার চেয়েও মারাত্মক হয়ে গেল, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা তোমাদের কেউ যেন আরেকজনের গীবত না করে। আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি তার অপর মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? আল্লাহ প্রশ্ন করছেন, তোমাদের অপর ভাইয়ের কেউ কি গোশত খেতে পছন্দ করে? না না, কেউ পছন্দ করে না, সবাই অপছন্দ করে। আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা গীবতের ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুতরাং আমরা গীবত থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সূরাতুল হুমাজার মধ্যে কি বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা সামনে নিন্দা করে, সামনে সমালোচনা করে, আর যারা পিছনে সমালোচনা করে, উভয়ের জন্য আল্লাহ বলেন ওয়াইলুন, ধ্বংস। সামনে চলেন 2 নম্বর আয়াত,
আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদাহ, আর যারা তার মাল সম্পদ জমা করে রাখে, ওয়া আদ্দাদা, আর গুনে গুনে রাখে, বারবার গুনে রাখে। তার অর্থ লিপ্সা এত বেশি, সে সম্পদের মায়ায় এত বেশি পড়ে গেছে, যেই টাকা পয়সা জমাইছে এটা আবার বারবার গুনে গুনে দেখে, না জানি শেষ হয়ে গেল, না জানি শেষ হয়ে গেল। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, মাল সম্পদ হালালভাবে উপার্জন করে জমা করে রাখা এটা দোষণীয় না। তবে যেই ব্যক্তি অর্থ লোভ যার বেশি, অর্থ লিপ্সা যার বেশি, লোভের কারণে সে বারবার গুনে গুনে দেখে, জমা করে রাখার পরে গুনে গুনে দেখে। টাকা হারাম উপার্জন করতে 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 এত বেশি হয়ে গেছে, বাংলাদেশের কোনো ব্যাংকে আর টাকা ধরে না, কোনো ব্যাংকে আর টাকা আটে না, সুইস ব্যাংকে পাঠিয়ে দিয়েছে। এই যে আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আহা, তখন কিয়ামতের দিনে একজন বান্দা 5টা উত্তর না দেওয়া পর্যন্ত কখনোই এক পা সামনে অগ্রসর হতে পারবে না, এক পা অগ্রসর হতে পারবে না। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা, যতক্ষণ পর্যন্ত 5টা উত্তর না দিবে বনি আদম, কোনো বান্দা 5টা উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত সে নাজাত পাবে না, এক পা নড়াতে পারবে না। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন হবে, সে তার জীবন কোন কাজে ব্যয় করেছে, কিভাবে শেষ করেছে, তার হায়াত কিভাবে কাটিয়েছে। আন উমরিহি ফিমা আফনা, তার জীবন কিভাবে কাটিয়েছে প্রশ্ন হবে। 2 নম্বর প্রশ্ন, ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা, তার যে জ্ঞান ছিল, তার যে ইলম ছিল, এই ইলম কিভাবে ব্যয় করেছে, কিভাবে কাজ করেছে, ইলম অনুযায়ী আমল করেছে কিনা। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, এই সম্পদ সম্পর্কে 2টা প্রশ্ন হবে, আগের 2টার সম্পদ সম্পর্কে 2টা। ওয়া আন মালিহি, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, মিন আইনা ইকতাসাবাহু, এই সম্পদ কোথায় থেকে উপার্জন করেছে, কিভাবে উপার্জন করেছে। 4 নম্বর প্রশ্ন, ওয়া ফিমা আনফাকাহু, তার সম্পদ কোন কাজে কোন খাতে ব্যয় করেছে, কিভাবে ব্যয় করেছে, উপার্জন কিভাবে করেছে, কিভাবে ব্যয় করেছে। উপার্জন যদি হারাম হয়ে থাকে তাহলে নাজাত নাই, আবার ব্যয় যদি হারাম পথে হয়ে থাকে, গানের কনসার্টে দান করেছে, মূর্তি পূজা দুর্গা পূজার মধ্যে খরচ করেছে, হারাম কাজে ব্যয় করেছে, নারীর পিছনে অবৈধভাবে খরচ করেছে, এইভাবে যদি খরচ করে থাকে উত্তর দিতে পারবে না, হারাম কাজে ব্যয় করেছে। 5 নম্বর প্রশ্ন, ওয়া আন জাসাদিহি ফিমা আবলা, তার শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা, তুমি তোমার এই শরীরকে কিভাবে ব্যয় করেছো, কিভাবে কাজে লাগিয়েছো তোমার এই শরীর। তাহলে এই 5 প্রশ্ন না করা পর্যন্ত কোনো বান্দা এক কদম সামনে এগোতে পারবে না। আর কি ধারণা করে, ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, আর ধারণা করে তার এই সম্পদ, তার এই অর্থ তাকে চিরঞ্জীব করবে, পৃথিবীতে সারা জীবন বাঁচিয়ে রাখবে। নাউজুবিল্লাহ, এটা সে ধারণা করে। অর্থ সম্পদ উপার্জন করা যায়, হালালভাবে উপার্জন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু উপার্জন করতে করতে এমন হয়ে গেছে বাংলাদেশে টাকার ধরে না, বিভিন্ন দেশে পাঠিয়ে দেয়, টাকা পাচার করে। এই যে টাকা পাচার করে যারা নিয়ে চলে গেল, বস্তা বস্তা টাকা নিয়ে যারা চলে গেল দেশ থেকে, তারা মনে করেছে ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা,
এই মাল, এই সম্পদ তাদেরকে চিরস্থায়ী করবে। করেছে চিরস্থায়ী? চিরস্থায়ী করেছে? চিরস্থায়ী করে নাই। যাদের মাল সম্পদ আছে তাদের যদি চিরস্থায়ী করত, তাহলে আল্লাহ কারুনকে যেই সম্পদ দিয়েছিলেন, কারুন এখনো পর্যন্ত বেঁচে থাকে। কিন্তু কারুন তো হয় পৃথিবীতে এখন আর নাই। না না, সম্ভব না। ইহসাবু আন্নামা লাহু আখলাদা, সে ধারণা করে তার মাল তাকে চিরস্থায়ী করবে, কখনো চিরস্থায়ী করবে না। আল্লাহ আর এক আয়াতে কি বলেন? এই দুনিয়ার ধন সম্পদ, সন্তান সন্ততি ফিতনা। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষার বস্তু। আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, যাকে সম্পদ দেন নাই সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ যাকে সন্তান দিয়েছেন সন্তান দিয়ে পরীক্ষা করেন, যাকে সন্তান দেন নাই সন্তান না দিয়ে পরীক্ষা করেন। ইহসাবু আন্নামা লাহু আখলাদা, সে ভেবেছে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে। না না না, পুরো বিশ্বের মধ্যে তাকায় দেখো কত সম্পদওয়ালা পিতামাতা, অনেক সম্পদওয়ালা পিতা মারা গেছে, খোঁজ নাই, ছেলে আরেক জায়গায়, মেয়ে আরেক জায়গায়, সন্তান আরেক জায়গায়, পিতার লাশ অনেক দিন পর্যন্ত পড়ে আছে, পচে গেছে, কিন্তু সন্তান সন্ততি খোঁজ নেওয়া পর্যন্ত প্রয়োজন মনে করে নাই। কারণ ওই সম্পদওয়ালা পিতামাতা সন্তানকে দিন শিক্ষা দেয় নাই, শুধু টাকায় জমা করেছে, টাকায় জমা করেছে, আর মনে করেছে ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, তার মাল তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে। কিন্তু না না, তার সম্পদ তাকে চিরস্থায়ী করে নাই। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না। পরের আয়াত, কাল্লা, কখনোই না। লা মানেও না, মা মানেও না, লাম মানেও না, লান মানেও না। আল্লাহ এগুলো ব্যবহার করেন নাই। আল্লাহ বলেছেন কাল্লা, কখনোই না। লায়ুমবাদান্না ফিল হুতামা, আল্লাহ বলেন যে এরকম মনে করে হালাল হারাম কিছু না মেনে টাকা উপার্জন করার পরে মনে করে সম্পদ আমাকে চিরস্থায়ী করবে, আল্লাহ বলেন না না, চিরস্থায়ী করবে না, বরং লায়ুমবাদান্না ফিল হুতামা, হুতামার মধ্যে তাকে নিক্ষেপ করা হবে, হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন হুতামা কি? একটু সবাই বলেন হুতামা কি? বলেন হুতামা কি? আল্লাহ এই কথা প্রশ্ন করেছেন নবীকে। আল্লাহ বলেন ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলেন হে নবী আপনি বলেন, আপনি কি জানেন হুতামা কি? হুতামা কি? আল্লাহ প্রশ্ন করলেন, প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দেয়। আল্লাহ বলেন হুতামা কি জানো? নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো আল্লাহ তাআলার একটা প্রজ্বলিত আগুন। হুতামা আল্লাহর প্রজ্বলিত আগুন। দুনিয়ার আগুন আর আল্লাহর আগুন কেমন হবে? এক হাদিসের মধ্যে নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ও কিদা আলান নার আলফা সানাতিন হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হলো। জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করার পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেল লাল। এরপর নবী বলেন থুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বায়াত্তাত, আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হলো। 1000, আরো 1000। নবী বলেন এবার জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা। নবী বলেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত, জাহান্নামের আগুন আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হলো। এবার কালার হয়ে গেল কালো। কেমন কালো জানো? ফাহিয়া সাউদা উ মুজলিমা, এমন কালো, নিজেও কালো, আশপাশ যারা আছে সবাইকে কালো করে ফেলে। দুনিয়ার আগুন হলো লাল। এখানে যদি আগুন প্রজ্বলিত করা হয়
অন্ধকার হলে আশপাশ আলোকিত হয় কি হয় না? আলোকিত হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এমন কালো, এখানে আগুন জ্বালানোর পরে আশপাশ পুরোটাই অন্ধকার করে দিবে। নাউযুবিল্লাহ। এই জাহান্নামের আগুন, আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন এই জাহান্নামের হুতামা জাহান্নাম। এরপরে আল্লাহ বলেন জানো এই আগুন কেমন তীব্র হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুন জ্বালাইতে জ্বালাইতে তোমার অন্তর পর্যন্ত পোড়ায় দিবে, অন্তরে আগুন ধরে যাবে, অন্তর দগ্ধ করে দিবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এরপরে আল্লাহ বলেন ইন্নাহা আলাইহিম মুকসাদা, ইন্নাহা আলাইহিম মুকসাদা, এই হুতামা এই আগুন আলাইহিম তাদেরকে মুকসাদা বেষ্টন করে রাখবে, চতুর্দিক থেকে বেষ্টন করে রাখবে। এই মসজিদের চারিদিকের দেয়াল যেমন আমাদের বেষ্টন করে রেখেছে, হুতামার আগুন চারিদিক থেকে বেষ্টন করে রাখবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা স্তম্ভের মধ্যে। লম্বা লম্বা স্তম্ভ হবে আগুনের, চারিদিকে আগুন, এদিকে আগুনের স্তম্ভ, এদিকে আগুনের স্তম্ভ, এদিকে আগুনের স্তম্ভ। আল্লাহ তাআলা এই বান্দাকে জাহান্নামে দেওয়ার পরে চারিদিক থেকে আটকিয়ে দিবেন, কোনো দিকে আর বের হতে পারবে না। আল্লাহ বলেন ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, তারা লম্বা লম্বা স্তম্ভের মধ্যে এই হুতামা এই আগুন তাদেরকে বেষ্টন করে রাখবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন, বলেন আমিন।